নারকেল তেলে দুটি জিনিস মিশিয়ে মুখ ধুয়ে নাও। ত্বকের সমস্ত সমস্যা, দাগ, ছোপ, পিগমেন্টেশন দূর হয়ে ত্বক ধবধবে ফর্সা উজ্জ্বল হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি কোকোনাট অয়েল দিয়ে তোমাদের সঙ্গে একটা ন্যাচারাল ফেস ওয়াশ শেয়ার করব, যেটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে। তোমাদের স্কিনে যদি ধরো দাগ ছোপ রয়েছে, কিংবা স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে, কিংবা ধরো স্কিনের মধ্যে ছোটো ছোটো ফুসকুড়ি, দানা, ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের সমস্যা আছে, তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করবে। সারাদিন তোমাদের স্কিনটাকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে। আর এই ফেস ওয়াশটা তোমরা যদি রেগুলার ইউজ করো, তোমাদের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করবে। যেমন ধরো বয়সের ছাপ দূর করবে, স্কিনকে ডিপলি ক্লিন করবে। তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে, কিংবা ট্যান পড়ে গেছে, কিংবা ধরো ফাইন লাইন্স, রিঙ্কলস চলে আসে, এই ধরনের সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে। দেখো, আমরা তো মার্কেটে তৈরি ফেস ওয়াশ ইউজ করি, তবে দিনে অন্তত একবার ধরো সকালবেলায় উঠে যদি এইভাবে তোমরা ন্যাচারাল জিনিস দিয়ে ফেসটাকে ক্লিন করো না, তাহলে দেখবে তোমাদের স্কিনটা না ধীরে ধীরে আরও ইমপ্রুভ হতে শুরু করবে। বাইরের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট কিন্তু অতিরিক্ত ইউজ করা আমাদের স্কিনের জন্য ভালো না। তো সেক্ষেত্রে কিন্তু ন্যাচারাল জিনিস সেখানে অনেক বেটার। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দিদি আমাদের সঙ্গে কোনো ন্যাচারাল ফেস ওয়াশ শেয়ার করো। তো আজকে আমি কোকোনাট অয়েল দিয়ে একটা ন্যাচারাল ফেস ওয়াশ তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করবে আর স্কিন প্রবলেমগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করবে। আর আজকের এই রেমেডিটা কিন্তু যে কোনো স্কিন টাইপের মানুষ ইউজ করতে পারো, ছেলে, মেয়ে, টিনেজার, এমনকি ছোটোদেরও ইউজ করাতে পারো। ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ফেস ওয়াশটা শেয়ার করবো, খুব অল্প জিনিসে, খুব অল্প সময়ে, আর এটা কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কীভাবে খুব সহজে এভরিডে তোমরা নারকেল তেল দিয়ে একটা ফেস ওয়াশ ইউজ করে নিজেদের স্কিনকে ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট করে তুলতে পারো। সবার প্রথমে আমি এখানে একটা ক্লিন বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে, পোর্সের ভেতর জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল তেলে ভাবকে দূর করে, কিন্তু ন্যাচারাল অয়েলকে স্কিনের কোনো ক্ষতি করে না। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাল গুঁড়ো। চাল গুঁড়ো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ দূর করে, স্কিনকে চকচকে উজ্জ্বল গ্লোয়িং করে। এবং চাল গুঁড়োর যে ছোট ছোট দানাগুলো থাকে না, এটা কিন্তু স্কিনের থেকে মরা কোষের লেয়ার অর্থাৎ মৃত কোষগুলোকেও তুলতে সাহায্য করে, ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করে নিউ সেল নিয়ে আসতে কিন্তু হেল্প করে। এবার দেখো, বেসনের সঙ্গে আমি 1 চামচ বেসনের সঙ্গে 1 চামচ চাল গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো, সেটা কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারবে অনেক দিন। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মুলতানি মাটি। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি মুলতানি মাটি কিন্তু একটা ন্যাচারাল ক্লেনজার, স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করে, মৃত কোষের সমস্যা দূর করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, স্কিনকে টাইট করে, উজ্জ্বল করে। দেখবে মার্কেটে কিন্তু মুলতানি মাটির সাবান, মুলতানি মাটির ক্লেনজার, ফেস প্যাক, এগুলো কিন্তু প্রচুর টাকায়, মানে অনেক দামে এগুলো বিক্রি হয়। তার কারণ হচ্ছে মুলতানি মাটি একটা ন্যাচারাল ক্লেনজার, যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে, ময়লা দাগছোপ দূর করে, স্কিনকে টান টান, উজ্জ্বল ও টাইট করে। এরপর এর মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ হলুদ। 3টে জিনিস কিন্তু আমি 1 চামচ করে দিয়েছি, আর হলুদটা আমি দিয়েছি 1/2 চামচ। আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি, যদি এটা ব্যবহার করতে পারো খুব ভালো। এটা কিন্তু স্কিনে কোনো হলুদ আভা ছাড়ে না, স্কিনের জন্য ভীষণ ভালো। যদি না থাকে রান্নার হলুদ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আরও অর্ধেক, মানে সেক্ষেত্রে পরিমাণটা আরও কম করে নেবে, না হলে রান্নার হলুদ না স্কিনের মধ্যে একটা হলদেটে আভা ছাড়ে। এইবার দেখো, সবটা জিনিসকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। হলুদ কি করে, আমাদের স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন, র্যাশ, গুড়ি ফুসকুড়ি, দানা, এই ধরনের সমস্যা থাকলে দূর করতে সাহায্য করে। কারণ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে যে কোনো ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, আমাদের রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। সেই জন্যই তো বিয়ের সময় কনে বা পাত্রকে হলুদের প্রলেপ লাগানো হয়, গায়ে হলুদ দেওয়া হয়, যাতে তাদের স্কিনটা উজ্জ্বল, গ্লোয়িং, চকচকে ঝকঝকে হোক। এরপর দেখো, এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ নারকেল তেল। আচ্ছা,
এই গুঁড়োটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো অনেক দিনের জন্য, তো সেটা কিন্তু সহজে নষ্ট হবে না। যেদিন ব্যবহার করবে সেদিন কি করে এইভাবে দেখো একটু নারকেল তেল মিক্স করে নেবে। নারকেল তেল কি করে আমাদের স্কিনকে টান টান করতে সাহায্য করে, স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে। আর নারকেল তেল কিন্তু একটা ন্যাচারাল ক্লিনজার, স্কিনকে ক্লিন করতেও সাহায্য করে, বয়সের ছাপ দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ত্বককে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তোলে। নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে, আমাদের স্কিনকে ইয়াং ব্রাইট গ্লোয়িং করতে সাহায্য করে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটদেরও ব্যবহার করতে পারো, কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে নেই। এইবার দেখো, এবার এটাকে একটা স্মুথ পেস্টে তৈরি করব, এটাকে এবার গুলতে হবে। এর জন্য আমি এখানে কি করছি, এর জন্য আমি এখানে ব্যবহার করছি রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল। গোলাপ জল কিন্তু স্কিনকে টাইট করতে সাহায্য করে, স্কিনকে ঠান্ডা রাখে। তোমাদের স্কিনে যদি ওপেন পোর্সের সমস্যা থাকে সেটাও কিন্তু গোলাপ জল দূর করতে সাহায্য করে। আচ্ছা, যদি এই ফেস ওয়াশটা তোমরা শীতকালে ব্যবহার করো কিংবা স্কিনটা হচ্ছে প্রচণ্ড ড্রাই তারা ইউজ করো, তাহলে কিন্তু চাইলে এখানে গোলাপ জলের পরিবর্তে তোমরা কাঁচা দুধও ব্যবহার করতে পারো। আমি গোলাপ জল ইউজ করলাম, সাধারণত গোলাপ জল সবার স্যুট করে, কোনো প্রবলেম হয় না। এবার দেখো ভালোভাবে এটাকে গুলে নেব, একটা স্মুথ পেস্ট এটার বানিয়ে নেব। আর গোলাপ জল ততটাই দেবে যতটা একটা স্মুথ পেস্ট বানানোর জন্য দরকার হয়। আর দেখো আমি এখানে একটু একটু করে বারবার দিচ্ছি, তার কারণ একবারে বেশি দিলে এটা পাতলা হয়ে যেতে পারে। আমরা একটা মিডিয়াম কনসিস্টেন্সি রাখবো, তার জন্য একটু একটু করে দিয়ে গোলাপ জলটা দিয়ে আমি একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু বানিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেবে, তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু এটা তৈরি হয়ে যাবে। চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। সবার প্রথমে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে, তারপরে এটাকে হাতের সাহায্যে হালকাভাবে ম্যাসাজ করবে। মিনিমাম 3 থেকে 4 মিনিট ধরে ম্যাসাজ করবে। যেরকম আমরা ফেস ওয়াশ ইউজ করি না, ঠিক সেই রকমভাবেই স্কিনের মধ্যে হালকা হাতে ম্যাসাজ করবে। এটা তোমাদের স্কিনের থেকে ট্যানিং, ডেড স্কিন সেলের লেয়ার, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, পোর্সের ভেতর জমে থাকা ময়লাকে ডিপলি ক্লিন করবে। অনেকে মুলতানি মাটি ব্যবহার করতে চাও না, স্কিনটা ড্রাই হয় বলে, তবে মুলতানি মাটি কিন্তু দারুণ একটা ক্লেন্সার, ডিপলি ক্লিন করে, দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। আর যেহেতু আমরা এর মধ্যে মিশিয়েছি নারকেল তেল, তাই কিন্তু এটা স্কিনটাকে ড্রাইও করবে না। তাই কিন্তু এটা এভরিডে তোমরা ইউজ করতে পারো। সকালে উঠে এটা দিয়ে মুখ ধুয়ে নিতে পারো, কিংবা রাত্রে শোয়ার সময়ও এটা দিয়ে মুখ ধুয়ে নিতে পারো। দিনে যে কোনো একবার ফেস ওয়াশ করার সময় এটা ইউজ করতে পারো। কন্টিনিউ করে দেখো অন্তত 7 দিন, দেখবে স্কিনটা কিন্তু ভীষণ ভালো ফল পেয়েছে। দেখো 3-4 মিনিট এইভাবে স্কিনের মধ্যে স্ক্রাব করার পর আমি কি করছি, 5 মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেব, যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। আর এইটা কিন্তু স্কিনকে টাইট করতেও সাহায্য করবে। এবার দেখো 5 মিনিট পরে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট হয়ে গেছে। 5 মিনিট রাখলেই যথেষ্ট। পুরো এটা তাতে শুকিয়ে যাবে না, তবে পুরো শুকনোর কিন্তু কোনো প্রয়োজন নেই। জাস্ট 5 মিনিট রাখবে, তারপর ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে রিমুভ করে আমি তোমাদের সঙ্গে রেজাল্টটা শেয়ার করছি। তোমরা কিন্তু ডাইরেক্ট জলেও কিন্তু এটা ধুয়ে নিতে পারো। তো দেখো ভালোভাবে আমি প্যাকটাকে রিমুভ করে জল দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে আসছি। এবার দেখো ফেসটাকে আমি ভালো করে ধুয়ে এসেছি, আর দেখতেই পাচ্ছ ফেসটা কত ক্লিন, ক্লিয়ার আর ব্রাইট লাগছে। আর মুখটাকে কিন্তু ধুয়ে নেওয়ার পর তোমাদের একটা স্টেপ করতে হবে, সেটা হচ্ছে আমি এখানে ইউজ করছি রোজ ওয়াটার অ্যাজ এ টোনার। তোমরা যে কোনো রোজ ওয়াটার বা টোনার ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করেছি আজকে ডাবর গুলাবারের ভিটামিন সি রোজ টোনার। তা দেখো টোনিং করার পরে একটু টাইম দেবে যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায়। আর টোনার কী করে, ওপেন পোর্স বন্ধ করতে সাহায্য করে। তোমাদের স্কিনে যদি ফুসকুড়ি অ্যাকনে থাকে সেটা কম করতে সাহায্য করে। ইভেন তোমাদের স্কিনে যে হাইড্রেশন লেভেলটা সেটাকে মেনটেন করতে সাহায্য করে। দেখো একটু ড্যাব ড্যাব করে প্রেস করে অ্যাপ্লাই করে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সহজে এটা শুকিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা হাইড্রেটেড আর গ্লোয়িং লাগছে। এরপর দেখো আমি এখানে অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কোনো সিরাম ইউজ করতে পারো। আর রাত্রেবেলা ট্রাই করলে নাইট ক্রিমও কিন্তু ব্যবহার করতে পারো। দ্যাটস ইট, আর কিছু করার প্রয়োজন নেই। এইটুকু করে দেখো, দেখবে তোমাদের স্কিন ধীরে ধীরে আরও টাইট, উজ্জ্বল, ব্রাইট, গ্লোয়িং হয়ে যাচ্ছে। স্কিনে যে দাগ ছোপ মেচে দাগ, পিগমেন্টেশন, ট্যানিং, কিংবা ধরো স্কিনের বয়সের ছাপ চলে আসা, এই ধরনের সমস্ত
সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর তোমাদের ত্বক হয়ে উঠবে একদম ফর্সা, উজ্জ্বল, টান টান। ত্বকের থেকে বয়সের ছাপ দূর হবে, ত্বক একদম সফট, স্মুথ, সাপল হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ স্কিনটার মধ্যে কতটা ভালো রেজাল্ট এসছে, কতটা সফট, স্মুথ, গ্লোয়িং আর ব্রাইট হয়ে গেছে। ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরাও পাবে। তাহলে দেখলে তো কত সহজে নারকেল তেল নিয়ে তোমরা তোমাদের ফেসকে একদম ক্লিন করে নিতে পারো। রেমেডিটা ফলো করো, কিরম রেজাল্ট পেলে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।